কি রে জিসান বাতিজা, তুই গেলে কি আনলি? কি করছিস চাচা? কি করলাম? চাস না জরুরা কয় কি কি আছে জানে না বিলে 18 কোটি মানুষের স্টক করে মারলাম 10 আর এখন কস কিছু জানোস না, এরকম করিস না। ঠিক আছে আইসা এখন আমার জ্ঞান দিত, আমার জায়গায় থাকলে আমরা সাধু থাকতেন নি। আমি যেই এক অফার পাইছি, এই অফারের কথা শুনলে আপনি কি ঠিক থাকতেন? কিরে বাতিজা তুই কি অফার পাইলি? বাবা তোরও অফার দেয় আজকাল। আরে শুনেন তাহলে কি অফার দিছে, এই অফারের কথাগুলো তার নিয়ে মনে স্টক করে মরবেন। কি অফার দিছে কইস তো? তোরও অফার দে, ক ক তোর কি অফার দিছে ক শুনি। তাহলে শুনেন, আমি যখন ড্রেসিং রুমের ভিতরে আসছিলাম, সুপার ওভারে নামানোর সময় আমার কোচায় কয়ে দিছে, কোচের আর আমার মিলে বাগবিরা এই যে কাতারের যে কন্ডম টাওয়ারটা আছে এটা বলে আমাকে দুজনের দিয়ে দিব যদি ম্যাচটা আমরা আগে যাই। পরে এই কন্ডম টাওয়ারের কত দাম আপনি শুনলে তো বেশি মরিয়া দেবেন না, যারা কাতার আছে এরা কইতে পারবো যেই সুন্দর কন্ডম টাওয়ার এটা। আর এরকম লোভনীয় অফার দিলে ঠিক তেমন যায়নি, কোন হারা বছর ক্রিকেট খেলা কয়টি আর কামাবো। যে অফার দিয়েছে ভাবতেছে অফারটা লুটা নেই, এখন তো আরো বড় ঝামেলা হয়ে গেছে। এখন মনে করেন এই যে অফার দিয়েছে এর বৃষ্টি পাই না, এর কোনো খোঁজ খবর নাই। এখন বাংলাদেশে ভারতে মুখে আপনি দর্শক রয়েছে গেপা, এখন সব দিক দিয়ে এখন ঝামেলা আছেন, কি করবো কাকা কন? লোবের বিত্তা ভরবি কি লিগা? লোবের বিত্তা ফসে তখন দেখছত না? এবার আয় দেশো দেশো আইলে মানুষ তোর ফসা দিয়ে মুদাইব। দেশো ভাড়াই তার শুনি দেখ যে কাম কসত বেড়া, দেশের লোক বেমানি করস বেড়া, তোরা বেড়া মানুষের দিনা জীবন